জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আমাদের দুজনের সম্পর্কের ব্যাপারটা, এটা আমাদের ফ্যামিলিকে জানানো দরকার না? সিরিয়াসলি তুমি এখন এসব ভাবতে বসবে? হ্যাঁ, মানে এভাবে কতদিন আর লুকিয়ে লুকিয়ে এভাবে প্রেম করা যায়? আচ্ছা ভাই, কিসে না ঘুরতে পারি, সামনে দিয়ে ঘুরতে পারো? তোরে থা দয়া বুঝছো, তো দাঁত মুখ সব লড়াইলাম। তুই আমার বিতলামি করস? এই বেটা বিতলামি করস? রাতের বেলা ভাই আসলে ভাইয়া কেন হয় জিজ্ঞেস করো। সেটা ঠিক হবে না ভাই, তোর ভাইয়া এরকম রাগি মানুষ, শেষকালে কি করতে কি হয়ে যাবে ওই রিস্ক নেওয়াই যাবে না। কি করি বলো তো, ঠিকানাটা তো বের করতেই হবে। হোয়াটস প্রবলেম অনন্যা? তুমি এরকম বানিয়ে বানিয়ে কিভাবে গল্পগুলো বানাতে পারো বলো তো? কি বললে তুমি? উফ, তুমি আমাকে উফ বললে? না না, আমি মিন করে বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে উফ কথাটা। আমি সবার সাথে গল্প করি, গর্ব করে বলি যে তুমি এত সুন্দর করে গল্প বানাতে পারো। তুমি যদি মানে প্রপারলি গল্প লিখতে, হিট হয়ে যেত একেবারে। আমাকে পচাও না তুমি। আমাকে যদি তুমি সহ্য করতে পারো না, সে কথা তুমি আমার মুখের উপর বলে দিলেই তো পারো। সেটাও তো পারো না, ভীতু একটা কাপুরুষ। এই জন্যই তো আমি তোমার সাথে থাকি না। ফোন রাখো। না, আসলে খুব মিস করছি তোমাকে, তোমার কাছে আসতে মন চাচ্ছে। আমাকে মিস করছো না মৌলিকে মিস করছো? ভুল করে ফোনটা এখানে চলে এসেছিল। আর ফোনটা রাখো, ফোন রেখে মৌলিকে ফোন করো। মৌলিকে ফোন করে ইনিয়ে বিনিয়ে বলো যে শোনা বাবু তোমাকে খুব মিস করছি। রাখো ফোন। কাচ্ছি। ভাইয়া স্টার ওয়ান দাও তো, একটা মুভি শুরু হয়েছে। সরি অ্যাড দেখাচ্ছে যে একটু মিউট করতে কথা বলার সাথে। কি হলো? আচ্ছা, ওই যে তোর বন্ধু রিঙ্কু, ওর মানে রিসেন্ট কাহিনী কিছু জানিস? ওর জীবনটাই তো একটা কাহিনী ভাইয়া। এই যে এরকম হেসে টেসে না উড়িয়ে দিস না। সেদিন দেখলাম একটা ছেলেকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। এলাকার মধ্যে এটা কি ঠিক বল? আচ্ছা দেখ, ওর বাবা একজন স্বনামধন্য মানুষ, আমাদের পাড়ার সবাই তাকে খুব ভালো জানে, ভালো চেনে। আর তার ছেলেটার অবস্থা দেখ। ওকে তোরা বলিস না কেন? তোর বাবার বিজনেসটা তোর হ্যান্ডেল করলে পারে না? তুমি না একদম ঠিক কথা বলছো ভাইয়া। আমিও ওর উপর অনেক বিরক্ত। বাচ্চাটা তো পুরো দাদাগিরি করে জানো। আমি ওকে বলতে বলতে টায়ার্ড, আমার কথা শুনে না। পাড়ার দোকানে ওর যে পরিমাণ বাকি, প্লাস 2-3 মাস, ওকে ভয়ে তো দোকানদার টাকাই চাইতে পারে না। হ্যাঁ ভাই, আমি তো নিজে প্রমাণ। ইদানিং ওর একটা মোটরসাইকেল আছে না, তার নাকি তেল খরচ লাগবে, এই জন্য নতুন নতুন বন্ধু বানিয়ে তাদেরকে বাইকে করে নিয়ে ঘুরছে। মানে ওর কাছ থেকে এমন আচরণ খুব দুঃখজনক না? ওরা তো আসলে অর্থনৈতিকভাবে সচ্ছল, ও কেন বাকি করবে? নিশ্চয়ই ওর বাড়িতে ব্যাপারটা জানে না। সেদিনের কাহিনী জানিস? সামাদ সাহেবের বাসার কনস্ট্রাকশনের কাজটা বন্ধ করে দিয়েছে, কন্ট্রাক্টরের কাছে নাকি চাঁদা চেয়েছে। এটা কোনো কথা বল? আমি তো শিওর যে ও তো ড্রাগস নেয়, নাহলে ওর এত টাকা লাগে কেন? নিশ্চয়ই কোনো বদ অভ্যাস আছে। কি বলছো? আমার কি মনে হয় জানিস, তোদের সার্কেলের সবাই, মানে তোরা ক্লাসমেট বা এলাকায় যারা বন্ধু বান্ধব আছিস, ওরকে একটু কাউন্সিলিং কর। মানে একটা ছেলে চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যাবে, মানে এটা না মেনে নেওয়া খুব কষ্টকর। মানে ওর বাবা মায়ের অবস্থাটা একটু চিন্তা কর না।
তুমি কি মনে করো আমরা বলার চেষ্টা করিনি? ইভেন আমি তো পার্সোনালি স্ট্যান্ড নিয়েছিলাম। আমি ওর ফোন রিসিভ করার সাথে দেখা করা বন্ধ করে দিয়েছি, বলেছি আমাদের বাসাও আসবি না। ও কি করেছে জানো? এসে আপুকে কনভিন্স করেছে, তারপর আবার নর্মালি মাপটাপ চেয়ে সব কিছু আবার আগের জায়গায় যেখানে ছিল সেখানে ঘুরে ফিরে চলে গেছে। আমি বলি কি তুমি ওকে ডাকো, ডেকে ওকে তুমি আজ বড় ভাই বোঝাও। আচ্ছা ঠিক আছে, শোন না, তোর ভার্সিটিতে যেতে কোনো প্রবলেম হচ্ছে? কি যে বলো না ভাইয়া, সকালটা যাওয়ার পর থেকে তো অনেক কষ্ট হচ্ছিল। আমি তো একা গিয়ে ইউজ টু না, বুঝো না? এখন কোনো রকম ম্যানেজ করছি। আচ্ছা দেখি একটা ব্যবস্থা তো নিশ্চয়ই হয়ে শোনো, যাবে। ব্যবস্থা চাইলে তুমিই করতে পারো। বল। তুমি আমাদের 3 ভাই বোনের চাইতে সবচেয়ে বড়। তুমি যদি আমাদের এই যে টেক কেয়ারটা না করো, কি করবে? একটা বিয়ে করতে পারো না? এই তোর মুখ শুরু হচ্ছে, মুখ শুরু হচ্ছে। তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ ভাইয়া। মুখ দেখ, মুখ দেখ, আচ্ছা, মুখ দেখ। কিসের মধ্যে কি? না ঘুমাইছিস রে মা? না মামা, বসো না। বসুন, কি ভালো লাগতেছে না তো? কি হয়েছে বলো? ছটফট লাগতেছে, বুকের মধ্যে হাঁসপাই হাঁসপাই করতেছে। বসে শান্তি নেই, উইটা শান্তি নেই, দাঁড়ায় থাকলে একটা হাঁসপাস হাঁসপাস লাগে। শান্তির মা মরে গেছে রে মা, অশান্তি অশান্তি। কি বলো মামা, তোমার এত শরীর খারাপ আমাকে বলনি কেন আগে? ভাইয়াকে ডেকে আনছি। ওরে লাগবে না, আরে পাগলি, এটা শরীরের অশান্তি না, মনের অশান্তি, মনের ছটপটানি। এই যে তোর ভাইয়ার কেসটা আমি সলভ করতে পারতেছি না। ও আচ্ছা, তাই বলো। আমি তো ঘাবড়েই গেছিলাম। কিসের ছটপটা নেই বলো তো মা? আসলে মা, তুই এখনো ছোট্ট সেই পাগলি মাঠে রয়ে গেলি। আমার সামনে নিয়ে একটা অশান্তির মধ্যে আছি। জালটা ফেলায় রাখছি, মাছটা খালি ফুরুত করে আসতেছে, সুরুত করে বেরিয়ে যেতেছে। জালটা টেনে যেমন উঠামো এইটা পারতেছি না রে মা, এই লেগে অশান্তি। এত চিন্তা করে কি করবে মামা বলো? তুমি তো কম চেষ্টা করছো না, আমরাও চেষ্টা করছি। দেখি এখন রিঙ্কু কি করতে পারে। এই যে তুই একটা শিক্ষিত মাইয়া, একটা অশিক্ষিতের মতো কথা কবি, হ্যাঁ? রিঙ্কুর দিয়ে কোনো কাম হইব না, ও একটা আকামের ঢেকি। আচ্ছা মামা বলো তো, তুই রিঙ্কুকে সহ্যই করতে পারো না, মানে কেন? ব্যাপারটা না ঠিক আমি বুঝতে পারি না। রিঙ্কুর কথা বাদ দে, আমি যে এখন কী করবো বুঝতে পারতেছি না। আমি যদি চলি ডালে ডালে সাম্য চলে, পাতায় পাতায়, আমি যদি চলি পাতায় পাতায় সাম্য চলে, শিলায় শিলায়, সাম্যর কেসটা যাবে কেমনে হ্যান্ডেল করব? আমার মতো একটা আসলাম, সে একটা ব্যাকল হয়ে যেতেছে। আমার মনে হয় ও কেসটা ধরে ফেলাইছে। আমরা যে ওরে ফলো করতেছি, ওর কেসটা ধরতে চাইতেছি, এটা মনে হয় বুঝা ফেলাইছে। হায় হায়, কি বলো তুমি? কি করে বুঝলে তুমি? না না না, বুঝি নাই। আমার মনে হলো কি, আমি যেহেতু শাম্মুরে ধরতে পারতেছি না, তাহলে শাম্মু তো অনেক ট্যালেন্টেড বলে, সে মনে হয় বুঝা ফেলাইছে আমরা তাহলে ফলো করতেছি। ও তাই বলো? না মামা, খুব সাবধানে ভাইয়াকে ফলো করতে হবে, একদম তাড়াহুড়া করা যাবে না। সমস্ত ইনফরমেশন নিয়ে তারপর ভাইয়াকে পাকড়াও করতে হবে। এইটা ভেবে তো অশান্তি লাগতেছে, কিছুদিন ঘুম আসতেছে না, ছটফট লাগতেছে। যাও মামা, একটু ঘুমানোর চেষ্টা করো, দেখবে ভালো লাগবে। যাও যাও। ঘুম তো আসে না রে। আসবে, শুয়ে থাকো চোখ বন্ধ করে, ঘুম পেয়ে যাবে। যাও। অশান্তি, ছটফট লাগতেছে, ভালো লাগতেছে। বাবা ডেকেছো আমাকে? দূর আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। তোর মা যে কেন হঠাৎ করে বাড়ি চলে গেল আমার মাথায় ঢুকছে না। সে কি, এর মধ্যে তোমার সঙ্গে মার কথা হয়নি? বলো কি? কথা হয়েছে তো, হবে না কেন? আরে দুদিন আগে তো তোর মার সাথে আমার কথা হলো। তোর মা খালি বলে কি কথা বললে, যে তাকে নিয়ে একদম চিন্তা না করতে, বলে যে আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমাদেরকে নিয়ে আমার যত চিন্তা। আচ্ছা সম্মতি তো বল, আমাদেরকে নিয়ে যদি তোমার এত চিন্তা হয়, তাহলে তুমি বাড়িতে বসে আছো কেন? চলে আসো, আমাদেরকে নিয়ে এতই চিন্তা যখন। না, তা কিন্তু আসবে না, বলে যে কাজ শেষ করে তারপরে আসবে। এই তো, তোকে আমি এত কথা বলছি কেন? না না না, আচ্ছা তুই অফিসের কথা বল, অফিসের কাজকর্ম কেমন চলছে? আর ওই ডেভেলপারদেরকে নিয়ে কিন্তু আমি মহা সমস্যায় আছি, জানিস? কেন বাবা, সমস্যাটা কি আমাকে বলা যায়? আমি কি তোমাকে কোনো হেল্প করতে পারি? না 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 না, মানে ওই ডেভেলপারগুলো কী হয়েছে জানিস তো, তারা সব কিছুতেই রাজি হয় কিন্তু কোনোটাই করে না, খালি টাল বাহানা করে। হ্যাঁ বাবা, ওটাই তো ওদের অভ্যেস, বলবে একটা করবে আরেকটা, আর ঠিক মতো হ্যান্ডেল করতে না পারলে বাবা একেবারে সর্বনাশ করে ফেলবে। তুমি রহমত চাচার বাড়িটা দেখো, 2 বছরও হয়নি কিন্তু কি করুণ দশা, দেখলে মনে হয় 100 বছরের জীর্ণ একটা বাড়ি। হ্যাঁ, নিজেরা করতে পারলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু তা তো করার কোনো উপায় নেই রে, এটা সম্ভবও নয়। এত বড় ঝক্কি আমরা সামলাবো কী করে? ওই জায়গাটার উপরে আমাদের সবার একটু মায়া পড়ে গেছে না? আচ্ছা ওইখানেই তো তোর জন্ম হয়েছিল নাকি? হ্যাঁ বাবা,
ওই বাড়িটায় অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। বাড়িটা কি ভেঙে ফেলা খুব জরুরি ছিল? সংসারটা বড় হচ্ছে না? তুই আর দুদিন পর বিয়ে করবি, অপসরা সকাল এদের সংসার হবে, আমার বাড়িতে নাতি পুতি ঘর ভরে যাবে। এত ছোট্ট বাড়িতে হবে, তখন তো অনেক বড় বাড়ি লাগবে, তাই না? আমি কিন্তু ডেভেলপারকে বলে দিয়েছি আমার অন্তত 4টা ফ্লোর লাগবে, বাকিগুলো তোমরা কি করবে তোমরা করো। তাই নাকি? ওরা রাজি? রাজি না হয় ওদের উপায় আছে, আমি কি খুব বেশি কিছু চেয়েছি? আর যদি রাজি না হয় তাহলে আমার কাছে আরও অফার আছে না? ও তা তোমার এই কাজটা শেষ হতে কতদিন লাগতে পারে? মানে আমি বলছিলাম কি, তুমি যদি কিছু মনে না করো, আমার ওই কুড়িগ্রামের প্রজেক্টটা তো এখনো শুরু হয়নি, মানে আমার জন্য সবাই অপেক্ষা করছে। না না ঠিক আছে, তোর কি ওখানে 5-6 দিনের বেশি লাগবে? সে কি বাবা, অনেক কাজ, পুরো কাজই তো বাকি আছে, 5-6 দিনে তো হবে না। বারে তুই ঢাকা আসবি না নাকি চিরকাল ওখানেই থাকবি? আসবো না কেন বাবা, অবশ্যই আসবো, মানে দরকার হলেই আসবো। আর বাবা, তোমার ব্যবসাটা আমি দেখতে পারবো না, তুমি বারবার এই এক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে আমাকে কিন্তু খুব অস্বস্তিতে ফেলে দাও। তার মানে কথাটা কি দাঁড়ালো, যে এই পরিবারের কোনো দায়িত্ব তুই পালন করবি না, কিন্তু সামাজিক সমস্ত দায়িত্ব পালন করবি, আর স্যাক্রিফাইস করতে হবে সব আমাকে, তাই না? হ্যাঁ বাবা, অনেকটা তাই। তুমি তো বোঝোই, যাদের সুযোগ আছে তাদের তো এই কাজটা করা উচিত। আর আমি তো বলিনি কোনোদিন তোমার ব্যবসা দেখবো না, কিন্তু তুমি যতদিন আছো তুমি তো ভালো মতোই সামলাচ্ছ, এই স্যাক্রিফাইসটুকু করো আমার জন্য। বুঝতে পেরেছি, আমার এখন খুব বিরক্ত লাগছে, তুই আমার সামনে থেকে এখন যা যা। রিঙ্কু, আপু আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম। আপু আমার আপনি আসতে বলছিলেন, এই জন্য আসছি। হ্যাঁ বসো, ভুলে গেছো। তো তোমার দিনকাল কেমন চলছে? খুব ভালো চলতেছে আপু। ইউনিভার্সিটি ক্লাস টাস কেমন হয়? আপু আমি তো সবসময় ইউনিভার্সিটিতে যাই এবং ক্লাসের যত পরীক্ষা আছে সব পরীক্ষা অ্যাটেন্ড করি এবং ক্লাসের সবচেয়ে হাইয়েস্ট মার্ক পাই এবং আমার রেজাল্টের সিজিপিও অনেক ভালো। আমি তো সবসময় তোমাকে আমার ছোট ভাই মনে করি, তাই না? জি আপু। ছোটবেলা থেকে একই এলাকায় বড় হয়েছো, তার উপর অপসরার বন্ধু তুমি, এখন একই সাথে পড়াশোনা করো। জি কিন্তু আমি তো এমনি এমনি বড় হইনি, তাই না? জি। চাপাবাজিটা একটু বুঝে শুনে চাপাবেন, বেশি চাপা মারা ঠিক না। ক্লাস করো না তুমি? ক্লাস করো না সারাক্ষণ এলাকার মধ্যে টই টই করে ঘুরে বেড়াও, সেটা তো আমি খুব ভালোই দেখতে পাই। আর আছে তো একটা মোটর সাইকেল, এগুলো একদমই ঠিক না। আর ওই যে কর্নারে ওই যে চায়ের দোকানদার, তার কাছে তুমি কত টাকা বাকি রাখছো? এটা কি, এগুলো কি ধরনের আচরণ টিঙ্কু? আপু এগুলো সব মামা আপনার বলছে না, আমি জানি তো। মামা তো আমার দেখতেই পারে না, মামার সাথে আমার দেখা হইলে আমি মামারে পায়ে ধরে সালাম করতে চাই, মামা আমার পাত্তা দেয় না, মামা আমার পছন্দই করে না। আপনি একটু মামার বললেন আমার জন্য একটু আদর করে। আমি তোমাকে যথেষ্ট আদর করি ছোট ভাই হিসেবে, হ্যাঁ, কিন্তু মামা না। এলাকার আশেপাশে থেকে যখন তোমার সম্পর্কে কমপ্লেন আসে যে আমি যাকে ছোট ভাই মনে করি তার সম্পর্কে এরকম উল্টাপাল্টা রিপোর্ট, যখন মানুষজন এরকম কথা বলে তখন কি সেগুলো শুনতে ভালো লাগে? এর মধ্যে তুমি আমাদের বাসায় রেগুলার আসো, অপসরার বন্ধু, শুনতে নিশ্চয়ই ভালো লাগে না আমার এই কথাগুলো? আপু হয়েছে কি, আমি তো একটু পপুলার এলাকায়, সবাই আমার পছন্দ করে, আমি জনপ্রিয় বেশি আর কি। মানুষের কোনো বিপদ হলে আমার ফোন দেয় আগে, আমি ওর জন্য দৌড়াই যাই। আমি বললাম তো, আবার মানুষকে তুমি বিপদেও ফেলো। কোন এলাকায় যাইতে হবে, মারামারি করে আসতে হবে, কার নাক ফাটায় আসতে হবে, সব কিছুতে তো তোমার নাম শোনা যায়। আমি তো বিয়ে হয়ে এই এলাকা থেকে চলে এসেছি, এখন তো বেড়াতে আসছি না। তোমার নিজের কোনো বোন নাই, বড় বোন নাই, আমি তোমার বড় বোনের মতো। আমি তোমাকে বোঝাচ্ছি যে তোমার এই সমস্ত শুনলে তোমার বাবা মাও নিশ্চয়ই সুখী হবে না, তাই না? তারা নিশ্চয়ই কষ্ট পাবে যে তাদের একটা ছেলে এরকম কাজ করতেছে, উল্টাপাল্টা করতেছে, এলাকার মানুষজন তার সম্পর্কে খারাপ বলতেছে। এগুলো আর করবে না। আসলে হয়েছে কি আপু, এগুলো সব মামা আপনারে বলছে, কিন্তু মামা আমারে কোনোভাবে আপু পছন্দ করে না। আপু আমি কি করলে মামার মনটা পাবো আপু, আপনি আমার একটু বলেন তো আপু। সবার আগে পড়ালেখাটা ঠিক মতো করবা, বাকি সব পরে যাও। কালো চশমাটা নিয়ে আসো।
এতদিন পরে মনে পড়ছে শালির কথা, তাই না? আর এমন কেন, কোনো খোঁজ খবর নাও না? আরে মনে তো অনেক পড়ে, কিন্তু এত কাজের ব্যস্ততা কি করবি বল। আর তাছাড়া রাতটা তোর আপুর জন্য বল। বাহ, তুই কেমন আছিস বল? আর ভালো থাকা। মা আর ছোট ভাইয়া গ্রামের বাড়িতে, আর আমরা বাসা বদল করছি। কি যে কষ্ট হচ্ছে। তুই তো আমাকে ফোন করলেই পারতি। আচ্ছা, বাসায় তো বড় ভাই মামা ওরা তো আছে না? আরে তাদেরকে দিয়ে কি সব কাজ হয় নাকি? আচ্ছা, তুমি কি মিশন 1+1 সম্পর্কে জানো? 1+1 সেটা আবার কি? মানে 2। আরে 1+1 হচ্ছে একটা মিশন, মানে সিক্রেট মিশন। তুমি এখনো জানো না? না ঠিক আছে, আপু মনে হয় বলেনি, তাহলে আমারও বলার ঠিক হবে না, থাক। এই, তুই তো দেখি তোর আপুর মতো অর্ধেক কথা বলিস আর অর্ধেক কথা পেটে রেখে দিস। আচ্ছা, তোরা কি প্রতিদিন হজমলা খাস নাকি? হজমোলা? হজমোলা আবার কি মজার জিনিস? আরে না, ওটা হলো হজমের ট্যাবলেট। তো হজমের ট্যাবলেট আমরা খাবো কেন? যে পরিমাণ কথা তোরা পেটের মধ্যে লুকিয়ে রাখিস, বদহজম হয়ে যাওয়ার কথা, এই জন্য বললাম। দুলা ভাই, হুম, তুমি মনে হয় আমাদেরকে পচানোর চেষ্টা করতেছো, তাই না? আমি বাসায় গিয়ে আপুকে এটা বলবোই। এই সর্বনাশ, তুই কি চাস তোর দুলা ভাই ওই গাছ থেকে লাফ দিয়ে মারা পড়ুক, গলায় দড়ি দিক? হ্যাঁ, আমি এসব চাবো কেন? তুমি এসব কথা কেন বলতেছো? কি হয়েছে? তাহলে এমন কথা তুই ওকে বলবি কিভাবে ভাববি সেটা? তুই একবার ভেবে দেখেছিস ও এই কথাটা শুনলে আমাকে কি করবে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই গাছ থেকে, ওই মগডাল থেকে আমি লাফ দিয়ে নিচে পড়ছি। থাক থাক, আর গাছ থেকে লাফ দিয়ে পড়তে হবে না। আমি না কিছুই বুঝি না, তুমি আপুকে এত ভয় পাও কেন বলো তো? হ্যাঁ, মানে তুমি একটা ছেলে মানুষ না, কেমন একটা গাছ থাকতে হয় না? ছোট ডার্লিং, আপনার মিস্টার আসুক, দেখা যাবে উনি কতটা ইয়ে আর কতটা মিয়ে কথা বলেন। আচ্ছা থাক, বাদ দাও। তুমি আমাকে এত আর্জেন্টলি কেন ডাকছো বলো তো? ও, ওই তোর আপুকে একটা প্যাকেট পাঠাবো, তোর অ্যাড্রেসটা দে না তোদের। সে কি, তুমি কি এখন আমাদের বাসার অ্যাড্রেস জানো না? কি দিবে, আমাকে দিয়ে দাও। আরে না না, গিফটটা এখনো কেনাই হয়নি। ও আচ্ছা, ঠিক আছে। বাড়ির অ্যাড্রেস হচ্ছে বাড়ি নাম্বার 7, রোড নাম্বার 37, আর স্পাইসি গলির ঠিক সোজা বরাবর। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, এবার আমি উঠি রে, অনেক কাজ করে আছে। না না, ওঠা যাবে না। তুমি বলেছিলে আমার ট্রিট দেখা করার পরে, ট্রিট দাও। আচ্ছা আচ্ছা, ট্রিট হবে মানে পরের বার দেখা করি, তারপর তখন দিই। তুমি তো অনেক চালাক দুলা ভাই। আচ্ছা মানে একটু দিয়ে দাও। না 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 না, ওটা কি আর থ্যাংক ইউ। ভালো দেখি। ইনফর্মার হয়ে গেল। হ্যালো দোস্ত, কই তোরা? আরে আমি তো, শোন, আজকে তোদের সবাইকে আমার তরফ থেকে ট্রিট। লাবণ্য কোথায়? সবাইকে নিয়ে আয়। ঠিক আছে, ওকে, বাই। এই তো বাম্পার কত বড় বড় ইস, এই মনে করছে একটা বড় রকমের তাও আমার চা খাইবেন কথার মধ্যে কথা। ওই যে একটা বড় দাম মাছ কিনবো, তুই আমার লাগে আসস কেন সেটা কর, তারপরে চার অর্ডার দে যা। এই দুটো চা দাও, ওই বসেরটা চিনি ছাড়া দিও, আমারটা 2 চিনি বানায় দিও। শুনেন, কখন থেকে খালি কইতেছেন যে দাও মারতেছেন, দাও মারতেছেন, তো দাও ডাকে এটা কইবেন তো। শোন, তুই ধৈর্য ধর, পুরুষ মানুষ তো ধৈর্য ধরাই লাগবো, তারপরে দেখি যে সব ডিটেলে কইতেছে, মজা লাগবে। আচ্ছা ঠিক আছে, ধরলাম। শুনেন বস, একটা কথা কই, আমনের গতবারের বুদ্ধি হইলে আমি যে দরা খাইছি ওইসব ঋণ ফিনের মধ্যে আমি নাই। আমি যে কি বিপদটা আছি আল্লাহ জানে। আমি আমার এলাকায় যাইতে পারি না, লোকজন আমার দাওয়া করে, বুঝেন অবস্থা। এসবে আমি নাই কিন্তু। আর তোর বাদ দে, ওইটার হিসাব বাদ দে। ওই ব্যবসাটা আসলে ভালো আসছিল না, সুদের ব্যবসা। সুদের ব্যবসা ভদ্রলোকের সন্তান আমরা, আমাকে মানায় না। আর তারপরে শুনছিলাম তো মাইয়া মানুষের কথা। এবার হচ্ছে অনেক ভালো, একটা ভালো জিনিসের ব্যবসা করতেছে। এইবার বুদ্ধিটা কার?